রাতের 9:30 বেজে গেছে। গ্রামের গলিগুলোতে নিস্তব্ধতা নেমে এসেছে। গোপাল লণ্ঠন হাতে নিয়ে দ্রুত পায়ে হেঁটে হেঁটে মহাজন সাহেবের বাড়ির দিকে এগিয়ে চলছিল। কনকনে ঠান্ডা পড়ছিল, আর হাত দুটো ঘষতে ঘষতে যেন সে ঠান্ডার অনুভূতিটা আরো বেশি করে টের পাচ্ছিল। গোপাল ছিল এক সোজা সাপটা মজুর মানুষ। তার ঘরের অবস্থা ছিল খুবই খারাপ। তার ছোট মেয়ে ঝিলি কয়েকদিন ধরেই নতুন একটা জামার জন্য জেদ ধরেছিল, কিন্তু গোপালের কাছে দুবেলা পেট ভরে খাওয়ার রুটিরও টান পড়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরছিল, তখন ঝিলি তার হাত ধরে জিজ্ঞেস করছিল, বাবা, মেলায় সব মেয়েরা নতুন জামা পরবে, আর আমার জন্য কি কিছুই আনবে না? গোপালের কাছে সেই প্রশ্নের কোনো উত্তর ছিল না, শুধু তার চোখ দুটো ভিজে উঠছিল। তার স্ত্রী কমলা অসুস্থতার কারণে বিছানায় শুয়ে আছে, যার ওষুধের জন্যও টাকার ভীষণ দরকার ছিল। হাঁটতে হাঁটতে গোপাল বিড়বিড় করে বলল, জানি না মহাজন সাহেব এত রাতে কেন ডেকেছেন। আগের ধার শোধ চাইবেন, নাকি আবার কোনো ভারী কাজ দেবেন? ভগবান ভগবান করে যেন শুধু একটা কাজ পাই, যাতে ঝিলির জন্য একটা নতুন জামা আনতে পারি। তার মনে একটা আতঙ্ক ছিল। মহাজন সাহেব খুবই চালাক। বড় কোনো লাভ ছাড়া তারা কাউকে রাতে ডাকে না। যখন সে মহাজন সাহেবের বাড়িতে পৌঁছালো, দেখলো মহাজন সাহেব তাদের অনেক অনেক সুন্দর দামি সোফায় বসে আছেন। রুমের হলুদ আলোতে দেয়ালে পড়া তার ছায়াটা যেন কোনো দৈত্যের মতো লাগছিল। গোপালকে দেখেই তার মুখে এক কুটিল হাসি ফুটে উঠল। আহা গোপাল, এসে গেছিস? গোপাল, তোর জন্য একটা জরুরি কাজ আছে। তার চোখে ছিল অদ্ভুত এক ঝিলিক, যেন গোপালকে বলির পাঠা হিসেবে দেখছেন। গোপাল হাত জোর করে বলল, জি সাহেব, হুকুম করুন। আমি গরিব মানুষ, আপনার সেবাতেই আমার রুটি। দেখ গোপাল, তুই তো জানিস শ্মশানের পাশে আমার কলা ক্ষেতটা কত সুন্দর হয়েছে। এবছর ফলন খুব ভালো হয়েছে, কিন্তু গত কয়েকদিন ধরে কেউ সেখানে কলা চুরি করছে। সারা রাত সেখানে পাহারা দিতে হবে। গ্রামের আর কেউ সাহস পাচ্ছে না, সবাই ভীতু। যদি তুই এক রাত ওখানে টিকে থাকতে পারিস, তাহলে তোকে 100 টাকা নগদ দেব। 100 টাকা! সেই সময়ে এটা ছিল অনেক বড় অঙ্ক। গোপালের বুক ধক করে উঠল। শ্মশানের নাম শুনতেই তার সারা শরীরে শিহরণ বয়ে গেল। গ্রামে প্রচলিত ছিল যে ওই শ্মশানের পাশে এক ছলনা প্রেত আছে, যা রূপ বদলে মানুষকে পাগল করে দেয়। বুড়োরা বলতো সেখানে যে যায় সে আর কখনো শান্তির ঘুম ঘুমাতে পারে না। অনেকেই নাকি সেখানে অদ্ভুত কান্না আর পায়েলের আওয়াজ শুনেছে। কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল ঝিলির নিষ্পাপ মুখ। মেয়ের জন্য জামা আর স্ত্রীর জন্য ওষুধ কিনতে হবে। ভয়কে ছাপিয়ে গেল লোভ আর বাধ্যবাধকতা। গোপাল মুঠো শক্ত করে বলল, ঠিক আছে সাহেব, আমি পাহারা দেব, কিন্তু টাকা কবে পাবো? আমার মেয়ে খুব আশা করে বসে আছে। টাকার চিন্তা করিস না গোপাল, কাল সূর্য উঠলেই আমার কাছে আসবি। তোর হাতে 100 টাকার কর করে নোট থাকবে। যা, তুই নিজের প্রস্তুতি নিয়ে নে। গোপাল সেখান থেকে বেরিয়ে আসতেই তার মনে হলো মহাজন সাহেবের হাসির মধ্যে যেন কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা সে বুঝে উঠতে পারছে না। গোপাল মহাজন সাহেবের বাড়ির স্টোর ঘর থেকে একটা শক্ত লাঠি আর লন্ডনে একটু কেরোসিন তেল ভরে নিল। সে কলাক্ষেতের দিকে রওনা দিল। গ্রামের শেষ বস্তির আলো যত দূরে পড়ে যেতে লাগলো, বাতাস ততই ঠান্ডা, ভারী আর দম বন্ধ করা হয়ে উঠছিল।
শেয়ালের ডাক আগের চেয়ে আরো জোরে ও কাছাকাছি শোনা যাচ্ছিল। পথে পড়া পুরনো পিপল গাছগুলোও তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন তাদের ডালপালা হাত বাড়িয়ে তাকে ধরে ফেলতে চাইছে। যখন সে কলাক্ষেতের কাছে পৌঁছালো, তখন শ্মশান থেকে ভেসে আসা হাত পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ তার নাকে এসে লাগলো। চারিদিকে এমন গভীর নীরবতা নেমে এসেছিল যে গোপাল নিজের শ্বাস প্রশ্বাস আর হৃদয়ে তার কানে ঢাকের মতো বাজছিল। ও ওরে বাবা, এটা কি? হঠাৎ কলাক্ষেতের ভেতর থেকে একটা শিয়াল দ্রুত ছুটে বেরিয়ে গেল। গোপাল চমকে উঠল, তার বুক ধক করে উঠল, যেন প্রাণটাই মুখে চলে এসেছে। লন্ডনের শিকা কেঁপে উঠল, মনে হলো ওটাও যেন ভয় পেয়ে গেছে। তার মনে হলো কেউ যেন পেছন থেকে তার হাঁটার নকল করছে। এ তো শুধু একটা জানোয়ার, আর এমন ভাবে সামনে দিয়ে ছুটলো, বড্ড ভয় পেয়ে গেছিলাম। রাম 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 রাম। নিজেকে সান্ত্বনা দিল সে। লাঠিটা আরো শক্ত করে ধরল, মুখে রাম রাম জপ করতে শুরু করলো, কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। ক্ষেতের চারপাশে উঁচু উঁচু কলা গাছ এমন ভাবে দাঁড়িয়েছিল যেন একটা দেয়াল, যার ওপারে তাকানোই অসম্ভব। কলা ক্ষেতের ধারে ঘাস ফুসে তৈরি করা একটা ছোট পাহারা ঘর, যেটা দেখেই বোঝা যাচ্ছিল বহু বছরের পুরনো। গোপাল ভেতরে ঢুকে লণ্ঠনটা একটা খুঁটিতে ঝুলিয়ে দিল। ভেতরে একটা পুরনো করকরে শব্দ করা বিছানা পড়েছিল। চারদিকে মাকড়সার জাল চেয়ে আছে। ভয় আর ক্লান্তিতে সে শুয়ে পড়ল। সে ভাবল, একটু ঘুমিয়ে নিলে সকাল তাড়াতাড়ি হবে, তারপর টাকা নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো, আর জেলির জন্য একটা সুন্দর লাল রঙের জামা নিয়ে যাব। ঠিক তখনই তার ঝিমুনি ধরতেই হঠাৎ কলা পাতাগুলো চিরে আসা এক তীক্ষ্ণ বেঁধে যাওয়া হাসির শব্দ কানে এলো। সেই হাসি যেন মানুষের মতো ছিল না, তার মধ্যে ছিল এক অদ্ভুত গুজনতলা আওয়াজ। গোপাল, তুই একাই এসেছিস? গোপাল চমকে উঠে বসল। কপাল থেকে ঘাম গড়িয়ে চোখে পড়ল। কাঁপতে থাকা হাতে সে লণ্ঠন তুলে বাইরে বেরোলো। কে কে হাসছে? কে হাসছে ওখানে? কে? সামনে আয়। সে চেঁচিয়ে উঠল। তার মনে হলো হয়তো গ্রামের দুষ্টু ছেলেপেলেরা তাকে ভয় দেখাতে এসেছে, কিংবা কোনো কলাচোর তাকে তাড়াতে চাইছে। সে চারিদিকে লণ্ঠনের আলো ঘোরালো। লম্বা লম্বা কলা গাছের পাতা হাওয়ায় দুলছিল, যেন তারা জীবন্ত, একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। তাদের ছায়া মাটির উপর নাচছিল। গোপাল সাহস সঞ্চয় করল, বুক চিতিয়ে গর্জে উঠল। শোন ভাই, যেই হোস সামনে আয়। আজ তোমরা একটা কলাও চুরি করতে পারবি না। আমার নাম গোপাল। গালে এক চর লাগলে 4 দিন বিছনায় পড়ে থাকতে হবে। আমি এখানে আমার মেয়ের সুখের জন্য পাহারা দিচ্ছি। গোপালের গলায় ছিল দীর্ঘা, কিন্তু হাঁটু কাঁপছিল। চারিদিক আবার সেই নিস্তব্ধতায় ডুবে গেল, শুধু হাওয়ার শো শো শব্দ। গোপালের মনে হলো হয়তো সবটাই তার ভ্রম ছিল। মনের ভয় কানে বাজছিল। সে আবার কুড়ে ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়ল, তবে এবার লাঠিটা সে বুকে চেপে ধরল। ঘুম তখনও গভীর হয়নি। এমন সময় হঠাৎ চারপাশের তাপমাত্রা নেমে গেল। কুড়ে ঘরের ভেতর শিশির পড়তে লাগলো। দেয়ালগুলো স্যাঁতসেঁতে হয়ে ঠান্ডা হয়ে গেল। তখনই এক পরিচিত কণ্ঠ ভেসে এলো। আরে গোপাল, ও গোপাল, শুনছিস? বাইরে আয়, দেখ কয়েকজন কলা চুরি করছে। ঘুমিয়ে পড়ছিস নাকি অলস? আমি ক্ষেতের পেছনে দাঁড়িয়ে আছি। আরে, এটা তো মহাজন সাহেবের গলা। কিন্তু সাহেব এত রাতে এখানে কি করছেন? আমার ওপর কি তার ভরসা ছিল না, নাকি তিনি নিজের কলা চুরিতে সে খুব চিন্তায় পড়ে গিয়েছে? গোপাল হাতে লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে কোথাও মহাজন সাহেব নেই। সাহেব,
সাহেব, আপনি কোথায়? সাহেব! গোপাল পুরো ক্ষেত ঘুরে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। চারিদিকে শুধু ঘন অন্ধকার, আর দূরে শ্মশানের আগুনের মৃদু আলো জ্বলছিল। গোপাল কুড়ে ঘরের দরগড়ায় বসে হাঁপাতে লাগলো, ভাবতে লাগলো। সাহেব কি সত্যিই এসেছিলেন, নাকি আমি স্বপ্ন দেখছিলাম? কিন্তু সেই আওয়াজ তো একদম সত্যি ছিল, সেই একই ভারী ঝংকারময় কণ্ঠস্বর। হঠাৎ তার মনে হলো বাতাসে কারো হাঁটার শব্দ ভাসছে, যেন কেউ ভারী পা টেনে টেনে হাঁটছে। ঠিক তখনই কলাক্ষেতের ভেতর থেকে আবার শব্দ এলো। সে তাকিয়ে দেখলো এক লম্বা কালো ছায়া, যার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। কলাক্ষেতের ভেতর দিয়ে বেরিয়ে শ্মশানের জ্বলন্ত চিতার দিকে এগিয়ে যাচ্ছে। সেই ছায়া এতটাই বিশাল ছিল যে তার ছায়া পুরো ক্ষেত ঢেকে ফেলছিল। গোপালের রাগ চড়ে গেল। তার মনে হলো, এই তো সেই চোর, যে আমাকে এতক্ষণ বিরক্ত করছে। আজ তোকে ধরেই ছাড়বো। আজ না ধরলে কাল সাহেব টাকা দেবেন না। গোপাল ছায়াটার পেছনে এগোতে লাগলো। ছায়াটা কখনো দ্রুত হাঁটছিল, আবার হঠাৎ থেমে যাচ্ছিল, যেন গোপালকে ইশারা করছে। কখনো সেটা গাছের আড়ালে লুকিয়ে পড়ছিল, কখনো আবার হাওয়ার মধ্যে মিলিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে গোপাল শ্মশানের একেবারে মাঝখানে পৌঁছে গেল। সেখানে এক বিশাল পুরনো বটগাছের নিচে, যার শিকড়গুলো সাপের মতো ঝুলে আছে, কিন্তু সেখানে এক বুড়ো লোক বসে আছে। অন্ধকারে তার মুখটা ভয়ঙ্কর আর কুৎসিত লাগছিল। চামড়া ফেটে গিয়েছে, যেন বহু পুরনো খোলস। হাঁটতে হাঁটতে গোপাল তার কাছে গেল। কাকা, এত রাতে আপনি এখানে বসে কি করছেন? আর আপনি কি কাউকে এদিকে দৌড়াতে দেখেছেন? আমার কলাক্ষেত থেকে একটা চোর এদিকে এসেছে। বুড়ো লোকটা ধীরে ধীরে বলল, বাবা, এটাই তো আমার বাড়ি। আর তুই এখানে কি করছিস? তুই কি জানিস না এই জায়গায় রাতে কি থাকে? এখানে হাওয়া কথা বলে আর মৃত্যুরা নাচে। এখান থেকে চলে যা, নইলে আর ফিরে যেতে পারবি না। গোপালের মনে পড়ে গেল তার মাধব কাকার কথা। কাকা প্রায় এই পথের ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শোনাতেন। কাকা, শুনেছি এখানে ছলনা থাকে, কিন্তু ওসব তো বুড়োদের বানানো গল্প কথা। আমি তো গরিব মানুষ, মহাজন সাহেবের কলাক্ষেত পাহারা দিচ্ছি। আমার ভয় লাগে না, আমাকে কাজটা শেষ করতেই হবে। বেশ সাহসী তো তুই। যে ছায়াটাকে তুই খুঁজছিস সে ওদিকে গেছে। সে একদিকে ইশারা করল, পুরনো চিতার ছাইয়ের দিকে, যেখান থেকে লাল আগুনের শিখা উঠছিল। গোপাল সেই দিকেই এগোলো, কিন্তু হঠাৎ তার মনে হলো কিছু অস্বাভাবিক। সে পিছনে ফিরে তাকালো। বুড়ো লোকটা উধাও, না ছিল বুড়ো, না কোনো চিহ্ন। সেখানে শুধু পড়েছিল একটা পুরনো ফাঁকা কবর। গোপালের পা কাঁপতে লাগলো। তার হাত থেকে লণ্ঠনটা পড়ে যেতে যেতে বাঁচলো। আরে এ কি? বুড়ো লোকটা হঠাৎ গেল কোথায়? এটা আমার সাথে কি হচ্ছে? বুড়োটা কি তবে পুরোপুরি কোনো প্রেত ছিল? গোপাল ভয় পেয়ে আর দেরি না করে ক্ষেতের দিকে দ্রুত হাঁটতে লাগলো। তার ফুসফুসে যেন আগুন জ্বলছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে আসতে দেখা গেল মহাজন সাহেব নিজেই গোপালের দিকে এগিয়ে আসছে। কিন্তু তার চলাফেরায় ছিল এক অদ্ভুত ঢেউ খেলানো ভাব, যেন তার হাড়গুলো রাবারের তৈরি। আর তার চোখ দুটো জ্বলন্ত অকারের মতো জ্বলছিল। সে বলল, গোপাল, তুই এখানে কি করছিস? আমার কাজটা ঠিক মতো করছিস না, কাজে ফাঁকি দিয়েছিস। আজ আর কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। শ্মশানের মাটি নিজের অংশ দাবি করে। গোপাল এক পা পিছিয়ে গেল। এবার সে বুঝে গেছে এটা আসল সাহেব নয়। সাহেব কখনো এত রাতে জঙ্গলের মধ্যে হেঁটে আসে না। গোপাল চিৎকার করে বলল, আমি বুঝে গেছি, তুমি সাহেব নও। তুমি সেই ছলনা যার কথা গ্রামবাসীরা বলে।
তুমি আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চাও, কিন্তু আমি ঝিলির জন্য 100 টাকা নিয়েই যাব। আমার গরিবী তোমার ভয় দেখানোয় হার মানবে না। এটা শুনতেই ছলনার মুখ ক্রোধে বিকৃত হয়ে গেল। তার মুখের চামড়া গলতে শুরু করলো, আর সে তার আসল ভয়ঙ্কর রূপে প্রকাশ পেল। তার শরীর ধোঁয়ার মতো কালো ছিল, হাত দুটো মাটিতে শুয়ে যাওয়ার মতো লম্বা, আর নখগুলো লোহা খঞ্চরের মতো ধারালো। সে মাটি থেকে প্রায় 2 ফুট উপরে ভেসে উঠছিল। তার কণ্ঠস্বর এখন হাজার হাজার কাক একসাথে ডাকছে এমন ভয়ঙ্কর শব্দে বদলে গেল। গোপাল প্রাণ বাঁচাতে কুটিরের দিকে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু চোখের পলকেই ছলনা প্রেত বাতাসের মতো উড়ে এসে তার সামনে হাজির হয়ে গেল। এবার ছলনা আর একটা ভয়ঙ্কর চাল চালল। সে হুবহু গোপালের মতোই রূপ নিল। সেই একই শার্ট, একই মুখ, সেই ভয়। সে গোপালের সামনে দাঁড়িয়ে একেবারে তার মতোই কাঁপতে লাগলো। তারপর গোপালের কণ্ঠে বলল, এখন কে চিনবে কে আসল আর কে নকল? আমি গ্রামে যাব, তোর জায়গায় আমি থাকবো। এখন তো তোর মেয়েও আমাকেই পছন্দ করবে, ও আমাকেই বাবা বলে ডাকবে। আমি ওকে এই অন্ধকারে আমার সঙ্গে নিয়ে আসব। আমার মেয়ের নাম তোর নোংরা জিভে আনিস না। তুই আমার ছায়া নিতে পারিস, আমার রূপ নিতে পারিস, কিন্তু আমার মেয়ের বাবার হৃদয় নিতে পারবি না। ছলনা প্রেত গোপালের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই গোপালের মনে পড়ল তার মাধব কাকার বলা আরেকটি কথা। বাবা, এই ছলনা আর খারাপ আত্মাগুলো শুধু বিভ্রম সৃষ্টি করে। ওরা আগুন আর পবিত্র আলোকে ভয় পায়। আলোর সামনে ওদের মায়া কাজ করে না। সত্যের আলোয় অন্ধকার টিকে থাকতে পারে না। গোপাল দেখল লণ্ঠনে এখনো একটু তেল বাকি আছে। আর কিছু না ভেবে সে জ্বলন্ত লণ্ঠনটা ছলনা প্রেতের দিকে ছুঁড়ে মারল। লণ্ঠনের কাজ ভেঙে গিয়ে কেরোসিন তেল ছলনা প্রেতের সারা শরীরের উপর পড়ে গেল। আগুনের শিখে তাকে ঘিরে ফেলল। সেই মায়াবী শরীর আসল আগুন সহ্য করতে পারল না। ছলনা প্রেত জ্বলতে লাগলো, আর তার আকার ধীরে ধীরে ছোট হতে লাগলো। ব্যথায় ছলনা এমন ভয়ঙ্কর চিৎকার করে উঠল যে আশপাশের পাখিরা আতঙ্কে ডানা ঝাপটে উড়ে গেল। পুরো ক্ষেত জুড়ে তার চিৎকার গম গম করে উঠল। তুই আমাকে জ্বালিয়ে দিলি, এক তুচ্ছ মানুষের এত সাহস! মনে রাখিস, আমি ধ্বংস হইনি। আমি আবার ফিরে আসব। যখন অন্ধকার আরো ঘন হবে আর মানুষের সাহস দুর্বল হয়ে যাবে, তখন আমি আবার আসব। আগুনের সেই তীব্র আলোয় ছলনা ধীরে ধীরে দুর্বল হয়ে গেল এবং শেষ পর্যন্ত কালো ধোঁয়ায় পরিণত হয়ে আকাশে মিলিয়ে গেল। গোপালের শরীর তখন আর সঙ্গ দিচ্ছিল না। ভয় আর ক্লান্তি, তার মানসিক চাপে সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের সামনে ভেসে উঠল ঝিলির হাসি মুখ, আর সে অজ্ঞান হয়ে গেল। সকালে যখন সূর্যের প্রথম সোনালি কিরণ গলা খেতে পড়ল আর পাখিদের কিচির মিচির শোনা গেল, তখন পরিবেশ পুরোপুরি বদলে গেছে। মহাজন সাহেব সেখানে এসে পৌঁছালেন। ওই গোপাল, ওই গোপাল, গোপাল উঠ! দেখ, সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে। তোর পুরস্কার নিয়ে নে। গোপাল হকচকিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখনও রাতের আতঙ্ক নাচছিল। এরপর সে সাহেবকে রাতের সেই ভয়ঙ্কর সব ঘটনা খুলে বলল। সেই আওয়াজগুলো, সেই আগুন, আর সেই ছলনা প্রেত যে মানুষের রূপ ধরেছিল। সাহেব, আপনি সব জানতেন, তাই না? আপনি জানতেন ওটা কোনো চোর নয়, ওটা ছলনা প্রেত। আপনি ইচ্ছে করেই আমাকে মৃত্যুর মুখে পাঠিয়েছিলেন। একজন গরিবের জীবনের কি কোনো দাম নেই? হ্যাঁ গোপাল, আমি জানতাম। গত 3 জন পাহারাদারকে ও পাগল করে দিয়েছে। কেউ পালিয়ে গেছে আর কেউ আজও হাসপাতালে। কিন্তু আমি এটাও জানতাম, এই পুরো গ্রামে
তুই একমাত্র এতটা সাহসী আর সৎ যে নিজের দায়িত্বের জন্য প্রাণ বাজি রাখতে পারিস। ওই ছলনাটাকে হারাতে তলোয়ারের দরকার ছিল না, দরকার ছিল একজন সত্যিকারের নিঃস্বার্থ মানুষ যার হারানোর কিছু নেই আর পাওয়ার আছে আপনজনের ভালোবাসা। আজ তুই শুধু এই কলাক্ষেতটাই নয়, তুই পুরো গ্রামকে সেই ভয় থেকে মুক্ত করেছিস। এরকম আরো ভয়ঙ্কর রহস্যময় আর মজার ভূতের কার্টুন গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে চাপ দিতেও ভুলবে না, কারণ নতুন নতুন ভূত আসার আগে নোটিফিকেশন পাওয়া খুব দরকার।